আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে হচ্ছে আমরা হুয়াওয়ে রাউটারের ডিফল্ট রাউটিং আর স্ট্যাটিক রাউটিং কিভাবে করে, কিভাবে চেক করে, কিভাবে এই রাউটারটা যদি দুটো অ্যাট এ টাইম চলে, এটা এডি ভ্যালু কিভাবে বাড়াবো, এটা এডি ভ্যালু কিভাবে আমরা কমাবো। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা রিসেন্টলি হুয়াওয়ে নিয়ে কাজ করি আমরা সবসময় এটা করতে হয়। খুব সুন্দরভাবে আজকের এই ল্যাবটা আমরা এক্সপ্লেইন করবো, খুব মজাদার। যারা করবেন তাদের কাছে খুবই ভালো লাগবে। যারা হুয়ের নতুন ফোন আমাদের ট্রেনিংটাতে ভর্তি হয়েছে রিসেন্টলি, সেটা শুরু হতে যাচ্ছে। তো আমরা দেখাবো আজকে হুয়াইউর স্ট্যাটিক রাউটিং এবং ডিফল্ট রাউটিং কিভাবে করতে হয়। তো প্রথমে রাউটারটা আমরা অন করে নিব। আমরা এই মোডে আছি, তো আমরা জানি এই মোড থেকে আমরা কনফিগার মোডে যদি যেতে চাই তাহলে আমাদেরকে সিস্টেম ভিউ দিতে হবে। ঠিক আছে, অপারেশনাল মোডে বা কনফিগার মোডে যদি যাই, তো প্রথমে আমি ইন্টারফেস আপ করা কমান্ডটা আমি শিখেছি এর আগের ক্লাসটাতে। তো আমরা ইন্টারফেস কিভাবে কনফিগার করে সেটা একটু দেখে নেই। আমাদের সাথে ইন্টারফেস লাগানো আছে, এটা খুব সুন্দর করে আমরা ডিজাইনটা করে নিয়েছি। যার গোছানো কাজ থাকবে সে কাজ করতে আসলে বেশি লেট হবে না। তো আমরা আসলে এটার আইপিটা কত দিব, যেটা 10 সিরিজের আইপি। হ্যাঁ, তো এখন আমরা আপ করার কমান্ড কি, আনডু শাটডাউন দিয়ে আমরা আপ করে দিলাম। এখন এখান থেকে আমরা কোয়েট করে বের হয়ে যাবো, কারণ আমাদের আরো একটা ইন্টারফেস আছে। কেমন, এর নিচের দিকে যে ইন্টারফেসটা আছে এটা এখন আমরা আপ করবো। হ্যাঁ, তো এখন আমরা ইন্টারফেস গিয়ে কত আপ করবো, 0/0/1। আমি খুব স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, খুবই নাইস। এই কাজগুলো যখন আপনি করতে পারবেন, কোনো আহামরি কঠিন না যদি আপনি পারেন। এখন আমি 10 সিরিজের এই আইপিটা আমরা আপ করবো। গেটওয়ে মনে রাখবো, এটা আমরা খুব সুন্দরভাবে আনডু শাটডাউন। ঠিক আছে, আমি আপ করে ফেললাম। একদিক দিয়ে বের হয়ে কয়েক দিয়ে বের হবো, সিসকোতে এক্সিট। ওকে, আমি এখান থেকে বের হয়ে গেলাম। আমি এখন এই রাউটারে চলে আসবো। ঠিক আছে, চলেন এই রাউটারে চলে যাই। এই রাউটারে সেম ভাবে আমি ইন্টারফেসটা আপ করবো, তারপর আমি কনফিগারে যাব। তো ইন্টারফেস আজকে ইন্টারফেস খুব স্পিরিটে কাজ করে, এটা খুবই ভালো লাগে আমার কাছে। ইন্টারফেস গিক, ইন্টারফেস গিক বলছিল ওখানে। তো আমি এই পাশ থেকে করে আসি। প্রথমে 0/0 আইপি অ্যাড্রেসটা দিয়ে আসি। মানে সিসকোর মতে বলতে গেলে খুবই খুবই মজাদার। আসলে হুয়াই অনেক মজা যদি করতে পারেন আপনি। ঠিক আছে, একটু একটু কনফিগার, বাট বাড়ি সবগুলোই ঠিক আছে। ওকে, আন্ডু দিব, শাটডাউন করব। ওকে, শাটডাউন হয়ে গেছে। ওকে, এখন আমি এখান থেকে কোয়েট করে বের হব। ইন্টারফেস আরেকটাতে ঢুকবো। ইন্টারফেস গিগ নিচের কত, 0/0/1 আইপি অ্যাড্রেস আমাকে এখানে দিতে হবে 20 সিরিজের। ওকে, 25 আমি সাবনেট পাসটা বসায় নিচ্ছি। ওকে, আমার এতটুকু কাজ ইন্টারফেস আইপি বসানোটা শেষ। এখন আমি এই রাউটারে চলে আসব। এই রাউটারে এসে প্রথমে আমি রাউটিংটা করে নিব, যেটা আমাকে স্ট্যাটিক রাউটিং ডিফল্ট রাউটিং দুটোই করতে হবে। হ্যাঁ, প্রথমে আমি এটার মধ্যে ডিফল্ট রাউটিং করব আর ওটার মধ্যে স্ট্যাটিক রাউটিং করব। ঠিক আছে, তো নর্মালি আমরা কিভাবে রাউটিংটা করি, রাউটিং স্ট্যাটিক। হ্যাঁ, যেটা আমরা সিসকোতে আইপি রাউট দিয়ে করি, আর এখানে আইপি রাউট স্ট্যাটিক দিয়ে আমরা এখানে ডিফল্ট রাউটটা করে নিব। এটা ডিফল্ট রাউটটা স্ট্যাটিক ভাবে বুঝে কোন দিক দিয়ে যাবে সে হোপ অ্যাড্রেসটা দেখাই দেবে। শেষ, আমার এখানকার ডিফল্ট রাউটিং শেষ। ওই পার থেকে আমি স্ট্যাটিক রাউটিং মারবো। ঠিক আছে, তাহলে আমার দুইটা কাজই শিখা হয়ে গেলো, কিভাবে স্ট্যাটিক রাউটিং করতে হয়, কিভাবে ডিফল্ট ডিফল্ট রাউটিং করতে হয়। ঠিক আছে, আপনারা চাইলে আলাদা আলাদা করতে পারবেন। ঠিক আছে, আলাদা আলাদা করা যাবে, কোনো সমস্যা নেই। এখন আমাদের কাছে যে নেটওয়ার্কটা নাই, 10 সিরিজের নেটওয়ার্কটা আমাদের কাছে নাই, তার পুরো নেটওয়ার্কটা বসায় দিলাম। যে দিক দিয়ে যাবে তাহলে 10.0.0.1 দিয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমি বসিয়ে দিলাম। এখন আমি
পিসিতে আইপি বসে চেক করবো যে পিসির কি অবস্থা। আমার যদি আগে আইপিটা বসানো, দেখেন 10 আইপিটা আমি এখানে বসায় নিছি, ঠিক আছে, 10.10 আইপিটা বসায় নিছি গেটে 1, আর এখানে আমি একটা বসায় নিছি যেন কাজটা আমার দ্রুত আপনাদেরকে দেখাতে সহযোগিতা হয়। ওকে, এখানে আমি আইপিটা বসায় নিছি। এখন আমি কমান্ডে যাব, লিখবো পি 10.192.168, এখানে 10.10। দেখেন আমার পিনটা কিন্তু 100% কাজ করতেছে, ঠিক আছে, প্রপারলি যেটাকে বলা হয় 100% কাজটা করতেছে। আবার আমি যখন এখান থেকে যাব, দেখেন আমার এখান থেকে কিন্তু কমান্ড 100% ইনশাল্লাহ ওদিকে চলে গেছে। আমার গেটওয়েতে গেল। এখন যদি আমি পিসিতে মারি তাহলে দেখেন কি হচ্ছে। তাহলে এখন যদি আমি পিসিতে মারি, তাহলে পিসিতে আমার আইপি হলো 10, দেখেন পিসিতে কিন্তু খুব 100% চলে যাচ্ছে, ঠিক আছে। তবে কত সুন্দরভাবে ইন্টারফেস আপ করে রাউটিং করে কিন্তু আমার পিং পর্যন্ত ডাটা পর্যন্ত চলে আসছে। এখন যদি আমাকে বলে যে তুমি চেক করে দেখাও যে কি হলো না হলো, তখন আমি কিভাবে চেক করবো? তো চেক কমান্ডগুলো আমরা প্রথমে কি করি, কিভাবে কি করতে হবে, প্রথমে আমাদেরকে ডিসপ্লে রাউটিং টেবিলটা দেখতে হবে। তো ডিসপ্লে আইপির আউট দেখার কমান হচ্ছে এইটা। তো এখন দেখেন আমরা যদি একটু বড় করে আপনাকে দেখাই, এখন দেখেন এখানে কিন্তু আমার স্ট্যাটিক চলে আসছে। এটা এডি ভ্যালু কিন্তু 60, আপনি চাইলে এটাকে কিন্তু কমাইতে পারবেন। তা আমি যদি সেম কমান্ডে আমি আবার যদি এখানে দেই, তাহলে কি দেখাচ্ছে দেখি তো, ডিসপ্লে আইপি রাউটিং টেবিল, দেখেন এখানে কিন্তু আমার এডি ভ্যালু কিন্তু 60 দেখাচ্ছে। তা আমি যদি বলতে চাই এখানে আমাদের দুইটা রাউটিং বা দুইটা রাউটার যদি থাকে এট এ টাইম, এই দুইটা পিসি আছে, এখন কোন দিক দিয়ে সে বের হবে, তাহলে আমাকে বলে দিতে হবে তোমার এটার এডি ভ্যালু কম, এটা এডি ভ্যালু বেশি। আমি যদি এটা এডি ভ্যালুটা কমায় দিতে চাই তাহলে কিভাবে কমাবো এডি ভ্যালুটা? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু বা এডি ভ্যালু যেটাকে আমরা বলি, তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, এখানে পুরো রাউটিং টেবিলটা লিখতে হবে। লিখে জাস্ট পি আর ই লিখে ট্যাব দিয়ে প্রিফারেন্স আমি এখানে ধরুন 20 দিয়ে দিব, ঠিক আছে, আমি 20 দিয়ে এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে, সাকসেসফুলি মডিফাইড আউট। এখন দেখেন যখন এখন আমি সিস্টেম রাউটিং টেবিল দিলাম, এখন কত আছে দেখেন 20। আমার কথা কি ক্লিয়ার? এখন যদি আপনি যদি মনে করেন না আমি এটাকে আরো কমাবো, ধরুন আপনি সেম এখন এটাকে যদি বলেন যে আমি এখানে আরো কমাবো, আপনি যা মন চায় আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আপনি যখন এটার সাথে দিয়ে আপনি যখন দেখেন, আপনি যখন এখানে দিবেন তখন দেখতে পারবেন যে প্রিফারেন্স দিলাম আমি, হ্যাঁ, যখন প্রিফারেন্স দিয়ে আমি এটা দেওয়ার পরে আমি যদি আবার প্রশ্নবোধক দিই আমি দেখতে পারবো কত থেকে কত আমি দিতে পারবো, হ্যাঁ, আমি 1 থেকে 255 পর্যন্ত ইউজ করতে পারবো। কি ভ্যালু? প্রিফারেন্স ভ্যালু রেঞ্জ। আমি এই জন্য এখানে কত দিলাম 20 দিলাম। আমি যদি এখানে আবার 30 দিই, দেখেন 30 দিলে আবার কিন্তু 30 চেঞ্জ হয়ে যাবে। এখন আবার আমি যদি চেক করি, দেখেন আমার রাউটিং টেবিল কিন্তু এখন আমার এখানে চেঞ্জ আসছে, কি স্টেটিকে আমার এডি ভ্যালু চলে আসছে কিন্তু 30, দেখছেন? খুব সুন্দরভাবে দেখা ব্যাপারগুলো দেখা যায়। আমার কততে নেটওয়ার্কটা আসছে, ঠিক আছে, আমার আমার এখানে যে ইন্টারফেসের আইপিটা কততে কানেক্ট হয়েছে দেখছেন, 20.1 মানে 32 দিয়ে সে দেখাচ্ছে। আর আমার পুরো নেটওয়ার্কটা কত সেটাও দেখায় দিচ্ছে, আমার কোন কোন নেটওয়ার্কটা এখানে পাইলো সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা দিচ্ছে। তো আপনি চাইলে এভাবে এডি ভ্যালুটাও চেঞ্জ করতে পারবেন। তো এটা আর কি খুবই সুন্দরভাবে করা যায়। আপনি যারা হুয়াই, আপনি আমাদের কনফিগারটা এভাবে আমাদের ল্যাবে ধরে ধরে প্রতিটা স্টুডেন্ট শিখে দেখেই এক্সপোর্ট স্ন্যাচগুলো এইভাবেই কিন্তু আসে। তো আমাদের জুনিফার এবং হুয়াই আমরা খুব রিসেন্টলি আমাদের 3 দিন বা 4 দিন পরে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। সবাইকে স্বাগতম, নতুন ব্যাচে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। টেকনোলজি পলির সাথে